ওই যে কথায় আছে না, বাঙালির 14 মাসে বছর, আমারও হয়েছে সেই দশা। ভেবেছিলাম টানা 30-32 দিন ব্লগ দেওয়ার পর একদিন তো ছুটি নেওয়াই যায় বলো। সেই একদিন ছুটি গড়তে গড়তে যে 2-3 দিন হয়ে দাঁড়াবে সেটা কে জানে। সে যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু আমি ভোর 5টায় উঠে পড়েছিলাম, আর উঠেই কিন্তু একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ সেগুলোও করে নিয়েছিলাম। আর সকালে ওঠার পর কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে কাজ করার জন্য হাতে প্রচুর সময় পাওয়া যায়। একটা কাজের পিঠে আর একটা কাজ দাঁড়িয়ে নেত্য করে না। আগে যেহেতু আমি 7টা 7:30 নাগাদ উঠতাম, আর আমার বর যেহেতু সকাল 9টা নাগাদ বেরিয়ে যায়, তাই কিন্তু আগে কাজের প্রচুর চাপ হয়ে যেত। আর এখন সকালে হাঁটা, ব্যায়াম করা, তারপর ঘরের সমস্ত বাসি কাজ করা, রান্না বান্না করা, তাও কিন্তু 9টার প্রায় আধ ঘন্টা আগেই আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে যাচ্ছে। তাও আমি যা ল্যাদখোর, জানি না এই হেলদি রুটিনটা কতদিন ফলো করতে পারবো। কি বলতো, কয়েকটা বছর এতটাই খারাপ লাইফস্টাইল লিড করেছি যে তার ফল কিন্তু এখন ভোগ করতে হচ্ছে। আর আমার কাছে তো নবিতার মতো ডোরেমন নেই যে আমি টাইম মেশিনে করে আগে গিয়ে আমার সমস্ত সব কিছু লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। তো সেই জন্য কিন্তু এখন আমাকেই নিজে নিজে সবটা পরিবর্তন করতে হবে। আর আমি না এত বড় হয়ে গেছি, এখনও কার্টুন দেখতে খুব ভালোবাসি। কার্টুন দেখতে দেখতে না খেলে আমার কিন্তু গলা দিয়ে ভাত নামে না। তো সে যাই হোক, আজকে কিন্তু বরের জন্য বানিয়ে দিয়েছিলাম সকালবেলায় পরোটা, আর তার সাথে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি। বেশ কিছুদিন আগে এই ওয়াটার স্প্রে বোতলটা কিন্তু অর্ডার দিয়েছিলাম, যেটা আজকে ডেলিভারি হয়েছে। তো সেটা নিয়েই আমি আর মনামি কিন্তু খেলা করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি আমার স্নানটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর স্নান করে যেটা মেন কাজ, সেটা হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া। জানো তো, আমার না খুব খারাপ লাগে, এখানে কিন্তু আমার তুলসী গাছ নেই। 2 দিন পর বাড়ি গিয়ে একটা তুলসী গাছ এবার নিয়েই আসবো। আর যেই দিন আমি জামা কাপড় কাচবো সেই দিন ওয়েদার খারাপ হবে না, এটা তো হতেই পারে না। তো আজকে কিন্তু অনেক জামা কাপড় কেচেছিলাম, আর তারপর দেখছি আকাশে কিন্তু মেঘ বাবাজিও হাজির। আর দুপুরের খাওয়া দাওয়ার পর দেখছি এদিকে চলে আসলো তুমুল জোরে বৃষ্টি। তো কি আর করার, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে কাল, বাই।